শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 6:30 মতো। তো কালকে রাতে আমাদের এদিকে মুষলধারে বৃষ্টি হয়েছে জানো, সেই কারণে না সকালে ঘুম থেকে উঠে দেখি সমস্ত জিনিসের মধ্যে জল জমে ধরেছে। এই ধরো আমার এই বাসন মাজার ছোবড়া নয়, ওই যে বস্তা ছেঁড়া আছে লাইলনের, ওই বস্তা ছেঁড়া দিয়ে আমরা গ্রামের গৃহবধূরা এরকমভাবে বাসন মেজে থাকি। তো ওই বস্তা ছেঁড়াটা দিয়ে ভালো দেখছি কত জল জমে আছে, তাই একটু চেপে নিলাম। আবার যেন সাবানের কৌটোটা ভালো করে লাগিয়েছিলাম, তাও যেন কোথা দিয়ে চুই চুইয়ে জল ঢুকেছে, সেই কারণে ওটাও ভিজে আছে। আর কালকে রাতে ডোডোর পাপা যেহেতু দুপুরে খেতে আসেনি, সেই কারণে কিছুটা ভাত ছিল, তাই আবার তরকারিও জাল দিলাম, এতে করে কিন্তু কটা বাসনও বেরোলো। আর দেখেছো আমাদের উঠানের মধ্যে কত কাদা জল, সেটাই কিন্তু পাড়ি এরকমভাবে পরিষ্কার করতে হয় সপ্তাহে একদিন, এরকম বর্ষাকালে আর কি। আর বর্ষা যখন না থাকে তখন তো প্রায় পরিষ্কার করি। আর দেখেছো আমাদের এই উঠানের মধ্যে যেন কিছু আগাছা গাছ জন্মেছে, সেই সমস্ত গাছগুলোকেই প্রথমে ছিঁড়ে নিচ্ছিলাম। কেন বলো তো, এই গাছগুলো যদি না তুলি না, বর্ষাকালে দেখবে একটুখানি মাটি আর জলেই কি সুন্দর করে গাছ জন্মায় এবং তাড়াতাড়ি বড়ও হয়ে যায়, সেই কারণে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম, না হলে বাড়িতে জঙ্গল হবে। আর এই কাদা পা দিতে যে কি ভয় লাগছে কি বলবো। আর জানো তো বিয়ের আগে না এরকম কাদা দাগ থাকলে সেই বাড়িতে আমি কখনো যেতাম না। আর এখন দেখো নিজের বাড়িতে আর হাতে করে পাতা কুড়িয়ে ফেলে দিচ্ছি। এই পাতাগুলো ছিল তো আমাকে জানো তো ডোডোর পাপা বললো ফেলতে হবে না, তা আমি ভাবলাম না ফেলে দিই, কেমন একটা যেন লাগছে। ওদিক দিয়ে আমার কাঁচা ধোয়া হয়ে গেল, এবার চলো তারের মধ্যে ভালো করে ফেলে দিই। আর এই জামা কাপড়গুলো ডোডোর পাপা কাল সারাদিন পরেছিল, তাই রাতের বেলায় একেবারে জড়ো করে রেখেছিলাম। সকাল হলো ভাবলাম তাড়াতাড়ি করে কাঁচা ধোয়া করে ফেলি। আর জানো তো আজকে না ঘুমের থেকে উঠতে একটু বেলাই হয়ে গেছে, যেহেতু কাল রাতে অনেক রাত অবধি বৃষ্টি হয়েছে। আর জানো তো যদি আমি ঘুমিয়ে যাই তারপরে যদি বৃষ্টি পড়ে তাহলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি জাগন থাকলে বৃষ্টি পড়লে না যেন ঘুমিয়ে আসে না, তখন মনে হয় বৃষ্টিটাকে অনুভব করি। আর জানো তো এই বৃষ্টি মানে আমাদের গ্রামের বউদের কাছে অনেকটাই কষ্টের জিনিস। অনুভব করি কিভাবে যেন কাল সকালে উঠে কি যে কাদা জল পাড়াতে হবে, এসব হাজার নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। আর বিশেষ করে ডোডো যখন ঘুমিয়ে যায় তখন তো একাই হয়ে যায় পুরো, তখন আরোই যেন চিন্তা ভাবনাগুলো মাথা থেকে সরতেই চায় না। তো চলো আজকের শাশুড়ি মারা আসার কথা আছেন, তো এই বালিশগুলো তো ওনারা আর ব্যবহার করছেন না, বেশ কিছুদিন হলো ধুলো পড়েছে মাটির ঘরে, জানো তো প্রত্যেক দিনই ভীষণ ধুলো পড়ে। তো ওইদিকে বালিশগুলো রাখা ছিল, তাই বিছানাটা রোজ ঝাড়া হয়, বালিশগুলো ঝাড়া হয় না। আজকে ভাবলাম বালিশগুলো একটু ভালো করে ঝেড়ে নিই, আর বিছানা থেকেও কিন্তু ভালো করে ঝাড়ঝুট দিয়ে দিচ্ছি। তারপরে দেখছি যেন দেয়ালগুলোর মধ্যে না বেশ খানিকটা করে ঝুল জমেছে, আর এই ঝুলগুলো পরিষ্কার করতেও আমার ভয় লাগে, মাটি খসে পড়ে যেন আমাদের এই দেয়ালটা থেকে, কি বলবো তোমাদেরকে। তো চলো এদিক দিয়ে ঝটপট করে পরিষ্কার হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, ভাঙা ঘরে চাঁদের আলোতে বিলাসিতা না করে মধ্যবিত্ত পরিবারের চাহিদাগুলো একটু করে পূরণ করাটাই কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার। হয়তো তোমরা দেখে ভাববে এটা আবার কি পূরণ করা, এটা তো সামান্য টাকার, কিন্তু না গো, এটা আমার বহুদিনকার ইচ্ছা। জানো বিয়ের পরপরই দেখি এই ওড়নাগুলো সবাই ইউজ করতো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু কি বলতো সেরকমভাবে আর্থিক অবস্থা এবং আমাদের সংসারটার কথা ভেবে অনেক কিছু থেকে পিছিয়ে যেতাম। কিন্তু তাও বললাম ডোডোর পাপাকে একদিন, ওই বললো বেশ ঠিক আছে নাও, যেটা দরকার সেটা তো নিতেই হবে। তাই জানো তো সংসারটাকেও যতটা পারি সাজিয়ে গুজিয়ে রাখি, ততটাই কিন্তু নিজেরাও একটু সেজে গুজে থাকি। তো দেখো এগুলো আমি মেশো থেকে অর্ডার দিয়েছিলাম 3টে ওড়না, তো এগুলো একদম কম প্রাইসে, জানো এক একটা 50 টাকা করে পিস নিয়েছে, তো শিপিং চার্জও ছিল। যাই হোক এই দেখো ওড়নাগুলো এক একটা এক এক রকম কালার, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলো পেয়ে আমি এত খুশি
খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই না আমি কিছু কেনার কথা ভাবি বা কিছু করার কথা ভাবি, তখনই আমার এই ঘরটার কথা মনে পড়ে যে লোকে হয়তো বলবে যে এত বিলাসিতা করে থাকে আবার ভাঙা ঘরেও থাকে, এরকম কথা কিন্তু অনেকেই বলে যে আমার নাকি ভীষণ অ্যাটিটিউড, এই সমস্ত কথা। যাই হোক, ওইগুলো আমি বললাম না। তো সেইগুলোর কথা ভেবে এই ঘরটার কথা আমার বিশেষ করে মনে হয় যে এই টাকাটা নষ্ট না করে টাকাটা রেখে দিলে ঘরটা হয়তো ঠিক করা যাবে, কিন্তু যেটুকু দরকার সেটুকু তো করতেই হবে। আর অনেক দিনের একটা আমার ইচ্ছে কিন্তু আজ পূরণ হলো। যাই হোক, ওই দিক দিয়ে 3টে ওড়নার পার্সেলটা এক্ষুনি দিয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এইদিকে সকালে রান্না করেছি, একটু আলু ভাজা করেছি, আর এখানে কালকেকার রাতের পান্তা ভাত আছে জানো। বললাম না ডোডোর পাপা কাল দুপুরে খেতে আসেনি, সেই কারণে তো কাটি কাটি আছে মিনিকেট চালের ভাত, তার সাথে ডিমের আলু ঝোলটা রয়ে গেছে। ডিম 3টে ছিল আর থাকে, তাই ডিমটা নেয় ওই দিক দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আমাদের এই ভাঙা ঘরে যেন ইঁদুরের উৎপাত খুব। ডোডোকে একটু গরম ভাত খাওয়াবো, ও যেহেতু বাচ্চা মানুষ, ওকে আর ঠান্ডা ভাত দেবো না। তো ডোডোর পাপাও একটু বাজারে গেছিলো, অনেক দিন ধরে ঘরে সবজি বাজার বাড়ন্ত, রোজই আলু খাই, ভাল লাগে না। তার জন্য ওকে বললাম যে আজকে যা পাও একটু সবজি বাজার অন্তত নিয়ে এসো। তো ওই দিক দিয়েও বাজারে গেছিলো, গিয়ে মূলো এনেছে, ওল এনেছে, কাঁচা কলা এনেছে কিছু তোমার হলো ঝিঙা, আর তার সাথে লঙ্কা। তো লঙ্কা ঘরে ছিল, তার সত্ত্বেও এনেছে। বললাম তো, বলছে নিয়ে নাও, বর্ষা আসছে, বর্ষার সিজন তো কখন কি দাম বাড়ে বলা যায় না। আর ডোডোর পাপা যেন তো একটু শেষের দিকেই যায় বাজার, যেহেতু আমাদের এখানে অনেকটাই সকালে বসে যায়, ও দেরিতে যাওয়াতে ওকে না মানে কি বলতো লাস্টে যেটুকু যা থাকে দিয়ে দেয়। আর এই ঝিঙেগুলো এতটাই সস্তায় পেয়েছে বলে বোঝানোর মতো নয়। বলছে সব ঝিঙেগুলো মিলে 5 টাকা নিয়েছে, আর এখন যা ঝিঙের দাম, তো সেটাই ভেবে আমরা দুজন মিলে হাসছিলাম। ও বলেছিল নেব না, তা সত্ত্বেও বলছে নিয়ে নে, এইটুকু ঝিঙে 5 টাকা দিস। তো ওই ভেবে ও নিয়ে আসলো, সস্তায় পেয়েছে তো। আর ওই দিক দিয়ে কিছুটা মাছও নিয়ে এসছে, রুই মাছ। বাড়িতে যেই দাদার থেকে আমি মাছ নিই, সেই দাদা না এই কদিন ধরে মাছ আনছেই না। বলাতে বলে কি একটাই কথা, এখন ইলিশের আমদানি বেশি, আর এইসব মাছ সেরকম আমদানি নাই। যাই হোক, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডোডোর জন্য পরিমাপ মতো মাছ তুলে নিলাম, মানে আলু আর ঝোল তুলে নিলাম, এদিক দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর ওর তরকারিটা তুলে নেওয়ার পরই কিন্তু একটু লঙ্কার গুঁড়িটা দিই, তাতে করে ওরও প্রবলেম হয় না, আমাদেরও প্রবলেম হয় না। আর একটু কালার মশলা দিয়ে দিলাম, মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, যাতে করে একটু কালারটা লাগে। দুজনের সংসার টুনাটুনি এই দিয়েই কিন্তু আমাদের চলে যাবে। আর আমি জানো তো যতটা পারি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে এবং নিজেদের ইচ্ছেগুলো পূরণের কথা ভাবে একটু করে কিন্তু করি। চলো তরকারিটা দেখি। আচ্ছা, তরকারিটা না একটু নুনটা মনে হচ্ছে কম লাগছে, তো নুন আর দিলাম না। ডোডোর পাপার আবার বেশি নুন হলে তরকারি পছন্দ নয়, মানে আমার যেটুকু নুন লাগে ওর আবার সেটুকুও লাগে না। যাই হোক, তরকারিটা হয়ে গেল, ওইদিকে ভাতটাও হয়ে এসছে। এবার চলো তরকারিটা নামিয়ে ভাতটা উপর দিয়ে দেবো, তাতে করেই কিন্তু আমার রান্না শেষ নয় গো, এখনও আছে। ঝিঙেটা দেখছো রাখা আছে, ঝিঙেটাকে বটি করব। আর এই ঝিঙে বটিটা ডোডোর পাপা খেতে ভীষণ পছন্দ করে, এর সাথে যদি থাকতো একটি মাছের মাথা বা মাছের ডিম, তাহলে আরোই ভালো লাগতো জানো। তো চলো ঝিঙা বটিটা তাড়াতাড়ি করে নিই। আর বাড়িতে দেখবে দুজন থাকলে যে অল্পটুকুও তরকারি করলে দেখি বেঁচে যায়। বাড়িতে সবাই মিলে একসাথে থাকলে পরে না অনেকটা তরকারি করার পরও না তরকারি যেন বাড়ন্ত লাগে। তাই জানো তো এখন থেকে ভেবেছি অল্প অল্প করে করবো। আর দেখেছো টুক করে একটা কাজ সেরে নিলাম। এটা কি কাজ জানো? সিক্রেট। এটা হলো তেল সঞ্চয় করা। মানে আমাদের ধরো রোজ আনে দোকান সদাই সমস্ত কিছুই, তো ওখান থেকে তেল প্রত্যেক দিন রান্নার শেষে যতটুকু বেঁচে যায় ততটুকু কিন্তু ওই শিশিটাই ঢেলে রাখি। এটা আমি ডোডোর পাপাকে দেখাই না। সময় অসময় বলা যায়, বলো যখন কাজ হয় না বা কাজের বাজার খারাপ থাকে তখন কিন্তু আর তেল আনতে না করি, এই তেলটা দিয়ে চালিয়ে দিই।
তো এরকমভাবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে ফলো করলে দেখি খুব সংসারে একটু হলেও আয় উন্নতি আনতে পারি। ধরো আমি যদি পুরো তেলটাই দিয়ে দিতাম বা রেখে দিতাম, এই তেলটা কিন্তু শেষ হয়ে যেত, থাকতো না। আর তেলটা রেখে দিলাম বলেই কিন্তু আমার অসময়ে সাথী হয়ে দাঁড়াবে। তাই সমস্ত কিছুই আমরা অসময়ে সাথীর কথা ভেবেই রেখে দিই। আর জানো তো, আমরা না আগে 1 টাকা 2 টাকা হাতে থাকলে হয় কিছু চকলেট খেয়ে নিতাম, নয় একটা শ্যাম্পু এনে রেখে দিতাম। তো এখন ঠিক করেছি না, টাকাটা আমরা এক জায়গায় জমাবো, সেটা দেখবো মাসের পর কত টাকা হচ্ছে, আর সেই টাকাটাই জমি কিছু একটা অন্তত করব। সেরকমভাবে যেন টাকাগুলোকে জমায়, মানে যেটা দেখবা ছোট জিনিস সেটা কিন্তু কখনোই নয়। আমরা 1 টাকাকে অনেক সময় অবহেলা করি, কিন্তু 1 টাকায় 1 লাখ টাকার মূল্যর থেকেও অনেক বেশি। কেন জানো তো, দেখবে কোথাও দক্ষিণা দিতে গেলে সেখানে কিন্তু 16 আনা লাগেই। ধরো 11 টাকা দিলেও 10 টাকা 1 টাকা লাগছেই, 51 টাকা, এরকম কিন্তু আমাদের 16 আনাটা আসবেই। তাই জানো তো, ওই 1 টাকাটাকেও আমরা অবহেলা করি না, সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি। আর দুপুরবেলা আজকেও এলেন না উনি খেতে, আমাকে সেই একা একা খেতে বসতে হলো। তো এই চলো, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল। আর এটা আমার রোজ এখন ডিউটি হয়ে দাঁড়িয়েছে। এই ধরো বিকেল 3টে থেকে ওই 4টে অবধি 1 ঘন্টার মধ্যে সমস্ত জল আমার ভর্তি হয়ে যায়। তারপরে কিন্তু এইখানে জল ভরে নিই। আর এই বোতলে জল ভরার সময় এত মশা কামড়ায় কি বলবো তোমাদেরকে, ভীষণ মশার উৎপাত জানো তো। বন্ধুরা দেখেছো কিভাবে জল ভরছি, আর এখন জল দিয়ে ভীষণ আয়রন আসছে, সেই কারণে কলের মুখে কিন্তু ন্যাকড়াও বেঁধে দিয়েছি। বেশ কিছুদিন হলো মোটরটা চালানো হয় না, ডোডোর পাপা সময় পাচ্ছে না, আমাদেরও সময়ের অভাব, তার জন্য কিন্তু এই জল আমাদেরকে বাধ্য হয়ে এখন খেতে হচ্ছে, কিছু করার নাই। তো চলো, 3 বোতল জল আছে, জলগুলো ভরে নিই। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের কেয়ার করো। আর বন্ধুরা তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত দরকার। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি একদম এত বড় প্ল্যাটফর্মে জিরো। তাই তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আচ্ছা, সবাই সুস্থ থেকো, আবারও বলছি ভালো থেকো, বাই। দেখা হবে কোনো একটি আবারও নতুন নেক্সট ব্লগে। টাটা।